আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে ও কাছের যে যেখান থেকে আজকে আমার আলোচনা শুনতেছেন, সকলকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহারের অগ্রিম প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমি অসুস্থ, আমার গলার কণ্ঠ ভেঙে গেছে, তবুও অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই জন্য আপনাদের সামনে ভাঙ্গা গলা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, যা সাধারণ আলেম সমাজ ও সাধারণ জনগণ, কুরবানি দাতা সবার জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। বড় বড় আলেম সমাজ যারা আছেন তারা তো জানেন এবং আমলও করেন ইনশাআল্লাহ, কিন্তু আমরা এই সাধারণ আলেম সমাজ যারা আছি, বিশেষ করে মসজিদের ইমাম এবং খতিবগণ, অনেকেই জানে আমল করে না, আবার অনেকেই আছে সবকিছু তো সকলেই জানে না, অনেকেই জানে না। তাই নিজে আমল করতে হবে এবং সকল মুসল্লিদেরকে আমল করতে বলতে হবে। আমরা কোরবানি দেওয়ার সময় যে মারাত্মক ভুল, সবচেয়ে গুরুত্বপূর্ণ মারাত্মক একটি ভুল করে থাকি, সেই ভুলটা কি? যে আমরা অনেক সময় কোরবানি দেওয়ার সময় বলি যে অমুকের নামে কোরবানি, অথবা দেখা যায় জবেহ করার সময় এই নাম লিখে জবাইকারীর হাতে একটি লিস্টি ধরে দেওয়া হয় যে অমুকের নামে অমুকের পিতা এই, এইভাবে একটা নামে লিস্টি দেওয়া হয়। এই কাজ করা সম্পূর্ণ ইসলামী শরীয়ত বিরোধী, হারাম এবং নিষিদ্ধ শিরক। আর আমরা জানি শিরিক যুক্ত যত ইবাদত আছে, এই শিরিক যুক্ত কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। এই যে আয়াতে কারীমার মধ্যে একটু লক্ষ্য করেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তুর রক্ত ও শূকরের মাংস, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং আল্লাহ তাআলা ছাড়া কারো নামে জবাহ করা পশু। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে যে সমস্ত পশু জবাহ করা হয়, এই সমস্ত পশুর গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান যাবাহা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ তাআলার ছাড়া অন্য কারোর নামে কোনো পশু জবাহ করবে, সে যেন শিরকি করল। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কেউ যদি কোনো পশু জবাহ করলো, সে যেন শিরকি করলো। তো শিরকি গুনার মধ্যে সে লিপ্ত। তাই কোরবানি করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে কারোর নামে হবে না, কারোর নামে কোরবানি হবে না। তাহলে কিভাবে করতে হবে?
আমার পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে, আমার পক্ষ থেকে, আমি মাওলানা আব্দুল হাকিমের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে। এভাবে আমাদের কুরবানি করতে হবে। যে অমুকের নামে না, যদি অমুকের নামে তাহলে এটা ব্যক্তির সাথে সম্পর্ক হয়ে গেল। বেশি দূর যাওয়ার কোনো দরকার নেই। আমরা কুরবানি করার সময় দোয়া পড়ি, এই দোয়া থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, বা কিভাবে আমাদের কুরবানি করতে হবে এই দোয়ার ভিতরে কিন্তু নিয়ম শিক্ষা দিয়েছেন। যদি একটু লক্ষ্য করি, কুরবানি পশু জবাহ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন, আমরাও কিন্তু পড়ে থাকি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এই যে দোয়াটা আমরা কুরবানি পশু জবাহ করার পরে দোয়াটা পড়ে থাকি। এখানে দেখেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এখানে যে মিন্নি বলা হয়েছে বা মিনও বলা হয়, এর অর্থ কি? আমার নামে না আমার পক্ষ থেকে? উলামায়ে কেরাম ভালো করে বুঝবেন, যেহেতু তারা আরবি বুঝেন। যেখানে মিন্নির অর্থ কি, সাধারণ জনগণ যারা আছেন আপনারা উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করবেন যে এখানে মিন্নি অর্থ হচ্ছে আমার পক্ষ থেকে। আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ আপনি কবুল করেন, মিন্নি আমার পক্ষ থেকে, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা, আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যেভাবে কবুল করেছিলেন, তদ্রূপ আমার পক্ষ থেকেও কুরবানিকে আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে এই দোয়ার মধ্যে দেখেন বলছে আমার পক্ষ থেকে, আমার নামে বলে নাই। এই জন্যই কুরবানি দেওয়ার সময় এই জিনিসটার প্রতি আমাদের গভীর লক্ষ্য রাখতে হবে, নিজেও আমল করতে হবে, দেশ ও জাতিকে এই ভুল থেকে আমাদেরকে বাঁচাইতে হবে। জেনে বুঝে অপরাধ করা মারাত্মক ক্ষমার অযোগ্য। এই জন্য অতীতে যা হয়ে গেছে আল্লাহ পাক বলে ক্ষমা করবেন, তওবা করতে হবে। সামনের দিনগুলিতে যাতে এই ভুল না হয়, এই জন্য আলেম উলামায়ে কেরাম যারা আছি কঠিন সতর্কতার সাথে আমাদের দায়িত্ব পালন করতে হবে। জনগণ বুঝে না, তাদেরকে বুঝাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই গুরুত্বপূর্ণ মাসআলাটা বোঝার এবং আমল করার সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।